আমার প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয়বার আবার আমি প্রেগনেন্ট। এখন এই জন্য আমার স্বামী খুব করে চাইতো যেন তার একটা ছেলে হয়। এবার ভাগ্যের কি খেলা, আল্লাহ তাআলা টুইন প্রেগনেন্সি দিলেন। এইবার আমার স্বামীর আশা আরো বেড়ে গেল যেন একটা হলেও ছেলে সন্তান হয়। আমার স্বামী সবসময় নামাজে কান্না করতো, দান করতো, আর সবসময় মুখে একটা কথাই বলতো, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিবেই। আমিও আল্লাহর কাছে অনেক কেঁদেছি, আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিক তাকিয়ে হলেও একটা ছেলে সন্তান দেয়। কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন বেবি দুইটাই মেয়ে। আমি আলট্রা রুম থেকে বের হয়ে স্বামী সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে কান্না ভেঙে পড়েছিলাম। কিভাবে ওকে জানাবো? আমার কান্না দেখে আমার স্বামীর আর বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে। সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু তার চোখ মুখে বিষাদের ছায়া স্পষ্ট। আমাকে বাড়িতে রেখে সে নিজের বাসায় চলে যায়। তারপর সারাদিন আমাকে আর কোনো ফোন দেয়নি, যোগাযোগও করেনি। রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্য। তখনও সে আমার সাথে কোনো কথা বলেনি। আর সকালে সে আমাদের বাসায় এসেছে। বাসায় এসে তার মেয়ের সাথে অনেক খেলাধুলা করলো, মেয়েকে খাওয়ালো, কিন্তু আমার সাথে তখনও সে কথা বললো না। সে আমার পাশাপাশি বসে থাকা সত্ত্বেও সে আমাকে একবারের জন্য বলল না আমি কেমন আছি। আমি মানসিক ভাবে অনেক ভেঙে পড়েছি। মাত্র 23 সপ্তাহ, তাও ছেলে সন্তানের জন্য। তাহলে বাকি সময় আমি কিভাবে কাটাবো? এই মানুষটার সাথে আমি ছেলে মেয়ে কোনো সময় ভেদাভেদ করিনি। আমার স্বামীর ধারণা যা শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় না, সমাজে সেই নিচু হয়ে থাকে, কেউ ভ্যালু দেয় না। আর এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখে বিবেচনা করে। আমার চাচা শ্বশুরের জায়গা জমি সম্পত্তির কোনো অভাব নেই, তার মেয়ে 5টি, তার এত সম্পত্তি থাকা সত্ত্বেও তাকে কেউ দাম দিত না তার মেয়ে সন্তানের জন্য। এটাই ওর মনে বাসা বেঁধে আছে। আমার স্বামী শুরুতেই অনেক কেয়ারলেস, আর এখন এই পরিস্থিতি দেখার পর আমার প্রতি আরো অনেকটা কেয়ারলেস হয়ে গেছে। টুইন বেবি পেটে নিয়ে আমি কত কাজ করি, কত কষ্ট করি, আমার প্রতি রাতে ঘুম আসে না। আর আমার স্বামীর অবস্থা দেখুন, তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। ওর এই আচরণ দেখে আমার বাবা মা খুবই কষ্ট পেয়েছে। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি, দেখো যাদের সন্তান নেই, যারা নিঃসন্তান, তারা একটা সন্তানের জন্য কেমন করে অনেক কান্নাকাটি করে। আল্লাহ তোমাকে তো 3টা মেয়ে দিয়েছে, এটা তো অনেক আনন্দের। পরের বার না হয় ছেলে হবে। আমার স্বামী একজন সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার স্বামীর এরকম গোরামি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। এমনকি সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আমাকে যেদিন আলট্রা রুম থেকে বের করা হয়, সে আমাকে জানিয়ে দেয় অনাগত 2 টুইন বেবির কথা যেন আমি তার পরিবারকে না বলি। অথচ আমি ভেবে দেখলাম আজকে আমার যদি একটা ছেলে হতো, সে কিন্তু ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াতো আনন্দের সাথে। মাত্র 2টা দিনে আমার স্বামী এতটা চেঞ্জ হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। দেখে মনে হচ্ছে বাচ্চাটা তার না, বাচ্চাটা মনে হয় অন্য কারোর। তবে হ্যাঁ, আমার স্বামী এতটা বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র আমার শাশুড়ি। সে সব সময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে, যাদের ছেলে নেই তাদের কবরে মাটি দিবে কে, তাদের কবর জিয়ারত করবে কে? তোর বড় চাচার কবর দেখতে যাওয়ার মতন কেউ নেই, কারণ তার 5টি মেয়ে। আবার যখন আমার শাশুড়ি আমার সামনে আসে তখন সে কিছুই জানে না, একদমই সাধু, এমন একটা ভাব করে যে তার ছেলের সাথে তার অনেকদিন কথা হয় না। এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে, এটা আমাকে খুবই কষ্ট দেয়। আর সেটা যদি হয় নিজের স্বামী, তাহলে ভাবুন কষ্টটা কোন পর্যায়ে লাগে। এখন ওর সাথে আমি কিভাবে চলবো, ওর সাথে কিভাবে আমি বুঝিয়ে কথা বলবো, কিভাবে একটু শান্তি পাবো, এসব ভেবে আজে বাজে চিন্তা করে রাতে আমি ঘুমাতে পারি না। আজ 5 দিন আমি রাতে ঠিক মতো ঘুমাই না। মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, বারবার ফোনের দিকে তাকাই, বাচ্চার বাবা কল দিল কিনা দেখি, কোনো কল আসেনি। আবার বেলকুনিতে যাই, আবার কিছুক্ষণ বসে থাকি, অনেকক্ষণ বসে গাড়ি দেখি, মানুষের চলাচল দেখি, কখন ফজরের আজান শেষ হয়ে যায় বুঝতেই পারিনি। আমার খুবই কম গ্যাপে দ্বিতীয় বাচ্চাটা কনসিভ করে, বড় বাচ্চাটাও ছোট, টুইন বেবি পেটে নিয়ে আমার কাজকর্ম চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে মন চায় সারাদিন কাজ শেষে যদি একটু আমার স্বামীর গলা শুনতে পারতাম, তার একটু আদর যত্ন পেতাম, তার সহানুভূতি পেতাম, তাহলে আমার এই কষ্টটা আর কষ্ট থাকতো না। একটা মেয়ে প্রেগনেন্ট থাকা অবস্থায় কে কেমন ব্যবহার করে সেটা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে যায়। আর কষ্টটা যে কতটা পরিমাণ হয় সেটা তো বলে বোঝানোর মতো না। আর সেটা যদি হয় নিজের স্বামী, তাহলে দীর্ঘশ্বাসটা একটু বড় করেই আসে। আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না। আর এই স্টোরিটা একটা আপু লাইফ থেকে না। স্টোরিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।